আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে ফিনল্যান্ডের তাম্পেরে শহরের সময় হচ্ছে ভোর ৬টা। এখান থেকে আমি আমার যাত্রা শুরু করব ইংল্যান্ডের লন্ডনের উদ্দেশ্যে, যেখানে আমি ৭ দিনের একটি ট্যুরে যাচ্ছি। আমি ইংল্যান্ডে প্রায় ৩ বছরের মতো বসবাস করেছি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পড়াশোনার উদ্দেশ্যে। তো সেইখানে আমার অনেক মেমোরিজ রয়েছে ছোটবেলার, এবং আমার অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন রয়েছেন, যাদের সাথে দেখা করার সুযোগ পাবো এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির সুযোগ পাবো। তো ইনশাআল্লাহ পুরো এই ট্যুরের বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা প্ল্যান করছেন যারা ইংল্যান্ডে যাওয়ার, তাদের জন্য হয়তোবা কিছুটা গাইডলাইন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমি নিয়ে যাচ্ছি একটা লাগেজ, যেটা কিনা ৮ থেকে ৯ কেজির মতো জিনিস রয়েছে, আমার কাপড়-চোপড় রয়েছে। অ্যান্ড দেন আমার সাথে রয়েছে আমার ল্যাপটপের ব্যাগ। অলওয়েজ যেখানেই যাই আমি ল্যাপটপ নিয়ে যাই। এবং কাপড়-চোপড় হিসেবে দেখতে পাচ্ছেন আমি শীতের কাপড় পরে আছি, যেহেতু তাম্পেরেতে এখন -23 ডিগ্রি চলতেছে। তো আমি অনেক তাড়াহুড়া করে বাস স্টপে যাচ্ছি। বাস স্টপ আমার বাসা থেকে মাত্র ২ মিনিটের দূরত্ব। তো সেই বাস স্টপ থেকে আমি চলে যাব সরাসরি তাম্পেরে ট্রেন স্টেশনে। তাম্পেরে ট্রেন স্টেশনে আমি ট্রেনে চড়ে চলে যাব হেলসিনকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং সেই এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট হচ্ছে লন্ডনে, যেটা কিনা প্রায় ৩ ঘন্টার মতো ফ্লাইট হবে। তো সব মিলিয়ে আমার রিটার্ন টিকিট সহ প্রায় ২৬০ পাউন্ডের মতো পড়েছে। সেটাকে আপনারা চাইলে ইউরোতে কনভার্ট করতে পারবেন। আসলে যদি আপনি অফ সিজনে যান সেক্ষেত্রে অতিরিক্ত চিপে যেতে পারবেন, যেটা কিনা অলমোস্ট ৪০-৫০ ইউরোর মধ্যে আপনি আসা যাওয়া করতে পারবেন, বা ৪০-৫০ পাউন্ডের মধ্যে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক বরফ, ডেফিনেটলি বরফের দেশে আমি বসবাস করি। -27 বা -25 এর মতো টেম্পারেচার, যেমনটা বলেছি। খুবই ডিফিকাল্ট জীবন, বাট যখন সামার আসবে আপনি সব কিছুই ভুলে যাবেন। তো একটা মাত্র বাসই এখানে আমি নিব, ৬ নাম্বার বাস। ওয়েট করছি ৬ নাম্বার বাসের জন্য। আর ভিসার জন্য আমার ওভারঅল খরচ করতে হয়েছে লন্ডনে বা ইংল্যান্ডের ভিসার জন্য প্রায় ১৬০ ইউরো বা ১৪০ পাউন্ডের মতো বলতে পারেন ওভারঅল। দেন যেটা বলতে হবে, যেহেতু এটা সেনজেনভুক্ত দেশ না, কিংবা ব্রেক্সিটের পরে থেকে হয়তো বা ভিসা স্টার্টিং হয়েছে, সো আমাকে ভিসা নিতে হয়েছে। ভিসা নেওয়ার জন্য খুব একটা ঝামেলা পোহাতে হয়নি, মাত্র ৭ দিনের মধ্যেই ভিসা দিয়ে দিয়েছে। সো চলুন আমরা দেখে নেই এবার বাসে উঠবো। তো যেহেতু এখন অনেক সকাল, তাই দেখতে পাচ্ছেন বাস অনেকটাই ফাঁকা, এবং ফিনল্যান্ডের ট্রান্সপোর্টেশন সিস্টেম আসলে অসাধারণ বলতে গেলে। অবশ্যই বলতে হবে এটা ওয়ার্ল্ড ক্লাস ট্রান্সপোর্টেশন, ইউরোপের দেশ যেহেতু, এবং যেহেতু লোক সংখ্যা অনেক কম, সেক্ষেত্রে আসলে ট্রান্সপোর্টেশন বা যে কোনো ধরনের ফ্যাসিলিটিটাই অনেক বেশি পাওয়া যায়। বাসের মধ্যে হিটিং রয়েছে, তাই আপনি এখানে ঠান্ডা অনুভব করবেন না। চারপাশের দৃশ্য দেখতে পাচ্ছেন অসাধারণ, যদিও চারিদিকে স্নো এবং আইস। তো যেমনটা বলেছি আমি লন্ডনে যাচ্ছি, যেখানে টেম্পারেচার এই মুহূর্তে হচ্ছে +11 বা +11 বলতে পারেন, কিন্তু তাম্পেরেতে এখন অলমোস্ট -23 বা -25 এর মতো ফিলস লাইক। সো কমপ্লিটলি একটা ডিফারেন্ট ওয়েদার থেকে আমি ডিফারেন্ট আরেকটা ওয়েদারে যেতে চাচ্ছি। তো এই জন্য ঠান্ডার কাপড়টা অনেক লাইট নিয়েছি, যেহেতু আমি লন্ডনে যাচ্ছি, যেখানে ওয়েদারটা মনে হচ্ছে অনেক ভালো, যেটা কিনা পরবর্তীতে আসলে সেরকম ফিল হয়নি অনেস্টলি স্পিকিং। তো সব মিলিয়ে হচ্ছে জার্নি, আমার বাসা থেকে তাম্পেরে স্টেশনের জার্নিটার সময় হচ্ছে অলমোস্ট 15 মিনিটসের মতো। বাস থেকে নেমে সরাসরি আমি চলে যাচ্ছি তাম্পেরে ট্রেন স্টেশনের দিকে। বাস থেকে ট্রেন স্টেশনের দূরত্ব জাস্ট ১.৫ থেকে ২ মিনিটের হাঁটা। তো দেখতে পাচ্ছেন অবশ্যই আশেপাশের দৃশ্যগুলো অনেক মনোরম, যেহেতু ক্রিসমাসের সময় পার করেছি আমরা, বা এখানে নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছে। তো এই জন্য শহরকে অনেক সাজানো হয়েছে, তাম্পেরে শহরকে। চারিদিকে অবশ্যই অনেক বরফ, বরাবরের মতো স্নো, এবং অনেক ঠান্ডা লাগতেছে। আমি আসলে যে জ্যাকেটটা নিয়েছি সেটা এনাফ ছিল না, বাট যেহেতু অলরেডি জার্নি শুরু করে দিয়েছি, চলুন যেতে থাকি ট্রেন স্টেশনের দিকে। দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশনের যেটা আসলে ফিনিশ, রাউতাতি আছে মা দেখতে পাচ্ছেন। তো তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করছি, যাতে একটু গরম অনুভব হয় ভিতরে ঢোকার পর। তো এবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে তাম্পেরের আমি প্ল্যাটফর্মে ঢুকেছি। এখানে ট্রেন স্টেশনের এখানে সময়সূচি দেখাচ্ছে। আমি ১ নাম্বার প্ল্যাটফর্ম থেকে আসলে আমার জার্নি শুরু হবে। ৬টা ২২-এর দিকে ছাড়বে ট্রেন, দেখতে পাচ্ছেন। তো ট্রেনের এইখানে আমি অবশ্যই ভিতরের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, ট্রেনটা দেখতে কেমন।
তো এইবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ট্রেনের কাছাকাছি চলে এসেছি এবং ট্রেনটাও আসলে দোতলা ট্রেন। অনেক সুন্দর একটা ট্রেন, অনেক বড় ট্রেন ডেফিনিটলি। তো এই ট্রেন আসলে সরাসরি হেলসিনকি এয়ারপোর্টে যাবে না। আমার যেটা করতে হবে, পাসিলা নামে একটা স্টেশন আছে, সেখানে নামতে হবে এবং সেইখান থেকে কমিউটার ট্রেনে আমি সরাসরি পৌঁছে যাব হেলসিনকি এয়ারপোর্টে, ডিরেক্টলি এয়ারপোর্টের মধ্যে চলে যাব। তো এই ট্রেনে আমাকে অলমোস্ট 1 ঘন্টা 34 মিনিটের মতো সময় অতিক্রম করতে হবে এবং এই টিকেটের প্রাইস পড়েছে, অর্থাৎ তাম্পেরে থেকে হেলসিনকি যাওয়ার প্রাইস পড়েছে অলমোস্ট 14 ইউরোর মতো। এটা ভেরি করে আপনি কখন বুকিং করছেন সেটার উপর নির্ভর করে। মূলত 5টি স্টপ এই ট্রেনটা ধরবে এবং তারপর পৌঁছে যাবে হেলসিনকি। বাট আমি যেমনটা বলেছি যে আমি মূলত পাসিলা স্টেশনে যাচ্ছি। তো ট্রেনের ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার সিটটা পড়েছে উইন্ডো সিটের পাশে, বাট আমার এখানে আসলে কেউ বসবে না বামের সিটটাতে, সেই জন্য ব্যাগ রেখে দিচ্ছি এবং খুবই কমফোর্টেবল সিট, কোনো সন্দেহ নেই। এইখানে দেখতে পাচ্ছেন সকেট রয়েছে, যেখানে আসলে চাইলে আপনি প্লাগ ইন করতে পারবেন, আপনার ল্যাপটপ মোবাইল চার্জ দিতে পারবেন এবং ব্যাগ রয়েছে, যেখানে আসলে কেউ যদি বমি করে সেক্ষেত্রে সেই ব্যাগ ইউজ করতে পারবে। চলুন আমি টয়লেটটা দেখাতে যাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং, খুবই ক্লিন টয়লেট। এইখানে এই দেশের ট্রেনের যে টয়লেটগুলো অত্যন্ত ক্লিন, দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে, সেন্সর লাগানো, পানি বের হবে এবং এখানে টিস্যু দেখতে পাচ্ছেন। খুবই সাজানো গোছানো এবং অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলবো, কোনো সন্দেহ নেই। হ্যান্ড ওয়াশ রয়েছে, তারপর এখানে ডাস্টবিন রয়েছে, টিস্যু রয়েছে দেখতে পাচ্ছেন এবং এইখানে আপনার ফ্লাশ করতে হবে অবশ্যই। এখানে পানির ব্যবস্থা নেই আসলে সেরকম। তো যাই হোক, চলুন আমি এখানে টয়লেটটাও আপনাদের শেয়ার করলাম যতটুকু সম্ভব। যেমনটা বলেছি যে এখানে অবশ্যই ধূমপান করা যাবে না। বাই দ্য ওয়ে, এই দেশের ট্রেনগুলো দোতলা থাকে, একতলাও থাকে। দোতলা ট্রেনগুলো অনেক বড় থাকে এবং অনেক সুযোগ সুবিধা আছে। ইভেন আপনি আপনার গাড়িও চাইলে ট্রেনের মধ্যে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি সিটে থেকে আপনি যেটা করতে পারবেন, চাইলে ল্যাপটপ ইউজ করতে পারবেন এইখানে। সিটটা টেনে নিয়ে বা সিটের একটি টেবিলের ব্যবস্থা রয়েছে, যে টেবিলটাতে আপনি ল্যাপটপ ইউজ করতে পারবেন এবং অবশ্যই এখানে পাদানি রয়েছে, যেখানে আপনি কমফোর্ট করে পা রেখে অবশ্যই পুরো জার্নিটা অতিক্রম করতে পারবেন। তো অলমোস্ট চলে এসেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো 1 ঘন্টা 35 মিনিটের জার্নির জন্য রেডি। চলুন দেখা যাক। ইনশাআল্লাহ আমি হেলসিনকি এয়ারপোর্টে পৌঁছে গিয়ে বাকি অংশ শেয়ার করব আপনাদের সাথে। তো পাসিলা স্টেশনে নেমে গিয়েছি, এবার কমিউটার ট্রেনে উঠলাম। কমিউটার ট্রেনের ভিতরে দৃশ্য দেখতে পাচ্ছেন, অস্থির ট্রেনের অবস্থা, খুবই সুন্দর পরিপাটি, আসলে বলার মতো না এবং সিটগুলো খুবই কমফোর্টেবল। তো এখান থেকে হয়তোবা 15 থেকে 16 মিনিট লাগবে, আমি এয়ারপোর্টে পৌঁছে যাব, একেবারে এয়ারপোর্টের টার্মিনালের মধ্যে নিয়ে যাবে। তো চলুন দেখি এয়ারপোর্টের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি চেক ইনের কাজ সেরে নিয়েছি। লাকিলি আমি 2 নাম্বারে ছিলাম এবং অতি দ্রুত চেক ইনের কাজটা করতে। এবার সিকিউরিটি চেক আপ করবো, সেখানে ভিডিও করব না। সিকিউরিটি পাস করার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি গেটের দিকে যাচ্ছি। অনেক সুন্দর দৃশ্য হেলসিনকি এয়ারপোর্টে এবং যেহেতু অনেক ভোরবেলা, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন কোনো মানুষই দেখা যাচ্ছে না। আমি এই 40 নাম্বার গেট থেকে আসলে আমার ফ্লাইটটা হবে, যদি আমি মিস না করে থাকি। দেখতে পাচ্ছেন লন্ডন স্টানস্টেড এয়ারপোর্টে যাব আমি হিথ্রো এয়ারপোর্টে যাচ্ছি না। 11:50 আমার ফ্লাইট, লন্ডন স্টানস্টেডে যাব। তো এইখানের দৃশ্যটা আপনাদের আমি দেখাতে যাচ্ছি, কারণ শুধু যে মানুষ কম এই জন্য এটা সুন্দর না, সব কিছু অনেক গোছানো সাজানো এবং দেখতে পাচ্ছেন এখানে ফিনল্যান্ডের যে ক্রিসমাস কেবিন নামে একটা কেবিন রয়েছে, ওয়েলকাম টু ক্রিসমাস কেবিন দেখাচ্ছে। খুবই সুন্দর। এখানে ফিনল্যান্ডের ঐতিহ্যটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ফিনল্যান্ডে প্রচুর পরিমাণ গাছগাছালি রয়েছে, প্রায় 71% ফরেস্ট রয়েছে এবং আপনারা জানবেন যে অনেকে সান্তা ক্লজ আসলে ফিনল্যান্ডেরই, লাপল্যান্ডেরই এটা একটা তৈরিকৃত একটা জিনিস বলতে পারেন। এবং ফিনল্যান্ডের একটা কালচারাল জিনিস হচ্ছে সাউনা বা স্টিম বাথ, যেটাই বলেন না কেন। দেখতে পাচ্ছেন আমি সাউনার মধ্যে অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা আসলে বাসা থেকে বের হওয়ার সময় আমি কোনো নাস্তা করিনি, তাই এখান থেকে আর কিওস্কি থেকে কফি নিয়ে নিচ্ছি এবং সেই সাথে ক্রসও নিয়ে নিচ্ছি। সব মিলিয়ে এখানে 6 ইউরোর মতো খরচ পড়ছে এয়ারপোর্টের মধ্যে। যদি আমি বাইরে থেকে এই জিনিসটা ক্রয় করতাম সেক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3 ইউরোর মতো খরচ পড়তো। তো অবশ্যই ডবল প্রাইস এয়ারপোর্টের ভিতরে, সেটা নতুন কোনো কিছু নয়, যে কোনো এয়ারপোর্টেই বিশ্বের অলমোস্ট ডবল প্রাইসই হয়। ওই যে দূরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন রায়ানএয়ার এয়ারলাইন, যার মাধ্যমে আসলে হেলসিনকি থেকে আমি লন্ডন স্টানস্টেড এয়ারপোর্টে যাব।
তো অবশ্যই Ryanair অনেক চিপ যদি আপনি আর্লি বুকিং করতে পারেন। আমি টু লেটে বুকিং করেছি তাই এত এক্সপেন্সিভ হয়ে গিয়েছে আমার টিকেটের প্রাইস। তাছাড়াও আরেকটা বিষয় হচ্ছে আমি লাগেজ 10 কেজি যেটা চেক ইনের জন্য অ্যাড করেছি সেই জন্য আসলে প্রাইসটা অনেকটা ডবল হয়ে গিয়েছে। আদারওয়াইজ হয়তো বা 150 পাউন্ডের মতোই হয়ে যেত। তো যাই হোক এবার অনবোর্ডিংয়ের পালা। অনবোর্ডিং হচ্ছে আশা করি প্লেনের মধ্যে গিয়ে সেখান থেকে হয়তো বা কিছু সিনারিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। তো বোর্ডিং হয়ে গেল, চলে আসলাম এয়ারলাইনের মধ্যে। রায়নায়ার যেমনটা বলেছি চিপ, তাদের এইখানে আসলে এই 3 ঘন্টার জার্নির মধ্যে কোনো ড্রিঙ্কস কফি কোনো কিছুই দেবে না ফ্রিতে। অবশ্যই চাইলে আপনি অর্ডার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটা অসাধারণ এবং টেক অফের জন্য রেডি হচ্ছে। এবং যত উপরের দিকে আমরা উঠতেছি দেখতে পাচ্ছেন যে নিচের দিকের যে দৃশ্যটা আসলে অসাধারণ বলার মতো না। আমার মনে হয় পৃথিবীর যে কোনো দেশের এয়ারপোর্ট থেকেই আপনি যখন টেক অফ করবেন নিচের দৃশ্যটা দেখার মতো, বা উপরে যখন থাকবেন বিমানের মধ্যে সেই নিচের দৃশ্যটা দেখাটা আসলে খুবই একটা উপভোগ্য একটা বিষয়। সেই জন্য আমি বরাবরের মতোই উইন্ডো সিটটা নেই যাতে করে আমি দেখে মনের তৃপ্তিটা মেটাতে পারি। তো নিশ্চয়ই বাইরের দিকে বৃষ্টি দেখে বুঝতে পারছেন আমি প্রায় ইংল্যান্ডের কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ আমরা ল্যান্ড করব। আসলে ইংল্যান্ডের ওয়েদারটা আমার যেমনটা মনে আছে 2009 থেকে 12 সালের মধ্যে ইংল্যান্ডের ওয়েদার বোঝাটা আসলে খুবই টাফ। যেমনটা বলা হয় 3W আসলে বিশ্বাস করতে নেই ইংল্যান্ডে, সেটা হচ্ছে 3W মিন্স ওয়েমেন, ওয়ার্ক অ্যান্ড ওয়েদার। এই 3টা জিনিস যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, এগুলো স্টেবল না সেটাই বোঝানো হয়। তো নামতেই বৃষ্টি, চলে যাচ্ছি এবার আমরা এখানে বর্ডার কন্ট্রোলে। সেখানে অবশ্যই চেক ইন হবে, ভিসা চেক করবে এই সকল বিষয়। তো দেখতে পাচ্ছেন অনেক হিউজ, প্রায় 200 থেকে 300 মানুষ আমার সামনে রয়েছে এবং এবার বর্ডার চেকিংয়ের পালা।